পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরের বাকরা মসজিদে জুম্মা সহ সব নামাজ বন্ধ রাখার সিদ্ধান্তে উত্তেজনা বাড়ছে। সম্ভাব্য প্রতিবাদ এড়াতে সমাবেশে নিষেধাজ্ঞা সহ এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ সদস্য। যদিও প্রতিবাদ কর্মসূচি বাতিল হওয়ায় পরিস্থিতি শান্ত ছিল। পবিত্র জুম্মার দিনে বাকরা মসজিদে নেই কোনো মুসল্লি, নেই নামাজের কাতার। সম্প্রতি কলকাতা বিমানবন্দরের এই মসজিদে নামাজ বন্ধ করে দেয় শুভেন্দুর বিজেপি সরকার। অসন্তোষ দেখা দেয় স্থানীয় মুসল্লিদের মধ্যে। তাদের সঙ্গে সংহতি জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের ডাক দেন তৃণমূল কংগ্রেসের সাবেক মন্ত্রী ও জমিয়তে উলেমায়ে হিন্দের নেতা সিদ্দিকুল চৌধুরী। এতে সম্ভাব্য উত্তেজনা এড়াতে মসজিদ এলাকায় মোতায়েন করা হয় প্রায় 200 কেন্দ্রীয় বাহিনীর সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ। 163 ধারা জারি করে জনসমাবেশও নিষিদ্ধ করা হয়। আপাতত নামাজ বন্ধ। আমি শুনলাম একটু আগে এখানে উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। সিএমকে চিঠি দিয়েছি, সে উত্তরটা আমি চাইছি। এছাড়া অন্তত জুমার নামাজ আদায়ের অনুমতি চাওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমোদন মেলেনি বলে জানান জমিয়তে নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন বিজেপির সরকার বলছে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং অগ্রাধিকার দেয়া হচ্ছে বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পকে। রানওয়ের 165 মিটার দূরে মসজিদটির অবস্থানের কারণে বড় আকারের উড়োজাহাজের নিরাপদ ওঠানামায় জটিলতা সৃষ্টি হতে পারে বলেই এমন সিদ্ধান্তের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।